নমস্কার বন্ধুরা, 2025-এর দুর্গাপূজা পরিক্রমার এটি ছিল আমার নবমীর দিনের ভিডিও। অর্থাৎ নবমীর দিন আমি যা যা ঠাকুর দেখেছিলাম তাই এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই দিন আমি মূলত নর্থ কলকাতার হাতিবাগান, উল্টোডাঙ্গা এবং একটু বাগুয়াটি অঞ্চলে ঠাকুর দেখেছিলাম। চলো সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথম ঠাকুরটি ছিল নলিন সরকার স্ট্রিট, উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত এই পুজো। এই বছর তারা আমাদের ঘরের ব্যবহৃত নানা উপকরণ দিয়ে তাদের মণ্ডপসজ্জা, এমনকি দেবী প্রতিমাকেও সাজিয়েছিল। গামছা, পুরনো জামা কাপড়, তোষক, কি ছিল না তাতে। দেখো, অদ্ভুত সৃষ্টি তাদের এই প্যান্ডেল এবং দেবী প্রতিমা। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। বুঝতেই পারছো এই ভিডিওতে অনেক বড় বড় বিখ্যাত সব পুজো আছে, তাই স্কিপ না করে পুরোটা দেখবে। পরবর্তী গন্তব্য ছিল আমাদের হাতিবাগানের নবীন সংঘ। ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে তারা তাদের থিম ভাবনাকে ভেবেছিল। বন্দে মাতরমের 150 বছর, ভারত ছাড়ো আন্দোলন, সবকিছু মিলিয়ে মিশিয়ে দারুণ এক উপস্থাপনা হাতিবাগান নবীন সংঘ। দেখতে থাকো। এরপর আমরা গেছিলাম হাতিবাগান সার্বজনীন। এখানে শ্রমজীবী মানুষদের ট্রিবিউট দেওয়া হয়েছে এই পুজোতে। প্যান্ডেলে ঢুকলে তোমরা তা বুঝতে পারবে। দেখো, এইবার আমরা এসে উপস্থিত হলাম গৌরী বেরিয়া, যা চলতি কথায় গৌরী বাড়ি নামে আমরা জানি। বহু প্রাচীন এই পুজো। প্রত্যেকবারই এদের প্যান্ডেল, দেবী প্রতিমা আমাদেরকে আকর্ষণ করে। আর এবছর তো তারা এমন প্যান্ডেল উপস্থাপন করেছেন যা সত্যি আমি এর আগে কখনো দেখিনি। পুরোটাই ইটের তৈরি এবং তাদের মধ্যে বেশিরভাগ ইট আবার কারুকার্য খচিত। অসাধারণ সৃষ্টি। দেবী প্রতিমাও প্যান্ডেলের সাথে মানানসই। দেখো, গৌরীবাড়ি সর্বজনীন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল
উল্টোডাঙ্গা অঞ্চলের বিখ্যাত পুজো কবিরাজ বাগান। এবছর তারা দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে আমাদের সামনে তুলে এনেছে। অর্থাৎ এখনও আমরা যারা দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দর্শন করার সুযোগ পাইনি, তাদের জন্য এক বিশাল সুযোগ করে দিয়েছে এই কবিরাজ বাগান। প্যান্ডেল, দেবী প্রতিমা দুটি অসাধারণ হয়েছে, দেখতে থাকুন। এবার চলো কবিরাজ বাগানের ঠিক উল্টো দিকের রাস্তাতে ঢুকলেই আমরা যে পরপর কয়েকটি ঠাকুর দেখতে পারি, তার মধ্যে প্রথমটি যুববিন্দু। এখন তোমরা দেখছো যুববিন্দুর উপস্থাপনা। এবার আমরা এসে উপস্থিত হলাম করবাগান। এই করবাগান 2025 সালে আমাদের সামনে আমাদেরকে যেন কিছুটা পিছন দিকে নিয়ে গেল। অর্থাৎ বেশ কয়েক বছর আগে আমরা যখন ল্যান্ডফোন ইউজ করতাম, পাড়ায় বিভিন্ন জায়গায় এসটিডি বুথ থাকতো, সেটা সবই এখন অতীত। সেই অতীতটাই ফিরিয়ে এনেছিল এই করবাগান। করবাগানকে ছাড়িয়ে গেলে 1-1.5 মিনিটের ডিস্টেন্সেই পড়ে পরবর্তী গন্তব্য আমাদের পল্লীশ্রী। ছোট্ট জায়গার মধ্যে প্রতি বছরই তারা অসাধারণ সুন্দর উপস্থাপনা করে। এবছর তাদের প্যান্ডেল, দেবী প্রতিমা চমৎকার হয়েছিল, দেখো। বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি 2025 সালে দুর্গাপূজা পরিক্রমার এটি আমার নবমীর দিনের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করো, এটি অনুরোধ। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরোনোরা বরাবরের মতো সঙ্গে থেকো। বন্ধুরা, এবার এসে হাজির হলাম এই অঞ্চলের সবথেকে বিখ্যাত পুজো তেলেঙ্গা বাগান। প্রতি বছরই এদের থিম ভাবনায় থাকে অভিনবত্বের ছোঁয়া। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর তাদের থিম ছিল আমাদের মনের নানা রকম কুসংস্কার এবং তার ফলে আমাদের সমাজে কি কি প্রভাব পড়ছে, সব কিছু মিলিয়ে কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে এবছর তেলেঙ্গা বাগান। দেখো, সামাজিক নানা কুসংস্কার এবং কুপ্রথার বিরুদ্ধে তাদের এই থিম। 2025 সালের অন্যতম সেরা পুজো তেলেঙ্গা বাগান।
নবমীর দিন আমরা শেষ পুজো দেখেছিলাম বাগুয়াটি অঞ্চলের রেলপুকুর। এবছর তাদের থিম ছিল শব্দ। বিশেষ করে পাখির শব্দ আমাদের কাছে অতি মধুর, তাকে তুলে ধরা হয়েছে এবছরের থিম ভাবনায়। ঠাকুরটিও চমৎকার হয়েছে, আর প্যান্ডেল থিমের কথা তো আগেই বললাম। দেখো, তো বন্ধুরা, আমি আশা করি 2025 সালে দুর্গাপূজা তোমরা খুব ভালোভাবে কাটিয়েছো। তোমাদের আগামী বছর আরও ভালোভাবে পুজো কাটুক, আগামী দিনগুলো তোমাদের শুভ হোক, এই কামনার সাথে ভিডিওটি শেষ করলাম। এবং আমার এই দুর্গাপূজা 2025-এর যে কটি ভিডিও করেছি, আশা করি সেগুলো তোমাদের ভালো লেগেছে। তোমরা সকলের মঙ্গল কামনার সাথে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।